ভিডিও পাঠালো। তারপরে আমাদের সময়.com তাদের এখানে দেখলাম একটা জাতীয় পত্রিকা আমার ভিডিওটা নিয়ে চালাইছে। সেখানে আমি তো এখানে আপনার দিয়ে রাখছিলাম ইলিয়াস হুসাইন at 15 minutes এক্সক্লুসিভ, সেটার উপরে তারা ব্যান্ড লাগাইছে। বা আপনি তো একটা ন্যাশনাল পত্রিকা, আপনি তো ইউটিউব চ্যানেল না। ইউটিউব চ্যানেল যারা চালায় তারা করতে পারে, আমরাও অনেকের ভিডিও এনে চালাই, এটা হইতে পারে। আপনি একটা ন্যাশনাল পত্রিকা, আপনি আমার কার্টিসি দিচ্ছেন, আপনি আমার এখান থেকে নিচ্ছেন, আমার পারমিশন নিচ্ছেন নাই, কিন্তু আপনি চালাইছেন, তারপরে আবার সেটার উপরে আপনার নিজস্ব ব্যান্ড লাগাই দিচ্ছেন, ওটা আপনার ফুটেজ। এখন এদের কাছে, এইসব সাংবাদিকের কাছে আপনি কি যাবেন? নাইমুল ইসলাম খান 2 দিন আগে পত্রিকাতে আসে বলতেছে যে প্রথম আলো আর ডেইলি স্টার ফাজিলাতুন নেসার ভিডিও নাকি, এই নিউজ নাকি ঠিক মতো কাভার করে নাই। তো ফাজিলাতুন নেসাটা কে? ও কে এই দেশের? গেরিলা। শেখ হাসিনা বলছে 2 দিন আগে গেরিলা। তো যদি গেরিলা হয় তো বাসায় ছিল কেমনে? গেরিলা মানেই তো পলাতক থাকবে। গেরিলা তো ওপেন যুদ্ধ না, এটা তো পলাতক। এটা এটা হঠাৎ করে অতর্কিত একটা হামলা করবে, গোপনে এসে হামলা করবে, এটাকে বলে গেরিলা হামলা। তো সে গেরিলা হইলে সে বাসায় ছিল, পাকিস্তানি মিলিটারিরা আপনার বাসা পাহারা দিছে, ওই লুৎফুর রহমান সাহেবের, শেখ মুজিবের বাপের আপনার থেকে আনছে, কি বলে, আহ, আহ, আপনার একটা সেকেন্ড, আমি একটু ইম্পর্টেন্ট কলটা রিসিভ করতে হবে। ভাই কল দিচ্ছি, আমি লাইভ আছি। তো আপনি সেখান থেকে আইনা তারপরে ঢাকাতে চিকিৎসা করাইলো। জয়ের জন্ম হইলো আপনার 71 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন। আপনারা সেনাবাহিনীর গাড়িতে করে তারে নিয়ে গেছেন হসপিটালে, বাচ্চা হওয়ার পরে বাসায় নিয়ে আসেন সেনাবাহিনীর গাড়িতে করে পাকিস্তানি। তো এগুলি তো ইতিহাস। তো এইটা যদি হয় তাহলে আপনি আবার গেরিলা যুদ্ধ করলেন কেমনে? গেরিলা যুদ্ধ করছে তো জিয়াউর রহমান, যেই কারণে জিয়াউর রহমানের ফ্যামিলিকে টর্চার সহ্য করতে হয়েছে। আপনাদের মতো 1500 টাকা ভাতা নেয় নাই তো, যাই হোক, তারপরে মারা গেছে, তারে নিয়ে এত কথা বলতে চাই না। আপনি তারে নিয়ে নিউজ করতেছেন, করেন। প্রথম আলো আর ডেইলি স্টার নাকি করে নাই, ওই চিপাই নিয়ে নাকি নিউজ করছে। 8 নম্বর পৃষ্ঠায় 6 নম্বর কলামে, সিঙ্গেল কলামে নিউজ হয়েছে। এই জন্য নাইমুল ইসলাম খান আপনার এক কলাম লেখা বসছে প্রথম আলো আর ডেইলি স্টারের বিরুদ্ধে। ভাই নাইমুল ভাই, আনামুল ভাই যদি ভিডিওটা না দেখে, কেউ ওনার একটু দেখেন। ভাই আপনার ঘরে বউ বাচ্চা পোলাপান আত্মীয় স্বজন কেউ নাই? আপনার শরম করে না? মনে করেন আওয়ামী লীগের লোকজন এগুলি, মূর্খ টুর্খ মানুষজন এগুলি করতে পারে, মানে যারা মূর্খ মানুষ, মনে করেন আমার মতো কম শিক্ষিত মানুষ, এরকম মানুষ করতে পারে। আপনি তো শিক্ষিত মানুষ, একটা দেশের অনেকগুলো জাতীয় পত্রিকা আপনি সম্পাদক হিসাবে কাজ করছেন, আপনার শরম করে না? আপনার পোলাপান যখন বাইরে যায় মনে করেন যারা চিনে যে এটা নাইমুল ইসলাম খানের ছেলে, এত গালাগালি করে পাবলিক আপনারে, যেইখানে যান ওইখানে, যেই লাইভে যান, একটু কমেন্টগুলি পড়েন আপনি, আমি যদি মিথ্যা কথা বলি ওইখানেই গালাগালি শুনেন। বাইরে গালাগালি কিন্তু আমিও শুনি। এখন শকুনের মানে দোয়ায়, কি বলে, দোয়ায় তো আর গরু মরে না। আওয়ামী লীগের কাজই তো হয়েছে এইসব করা, খারাপ কাজ করা, গালাগালি করা, আপনার ওই মানে রিপোর্ট করা, তারপরে হয়েছে গিয়া উল্টাপাল্টা করা। আমার এখানে, আমার বাসায় ডিটেকটিভ পুলিশ আসছে, এইখানের বাসায় বলতেছি, এইখানের বাসায়। ওরা যে কত নোংরা একটা মানে জাতি, ওদের মৃত মানুষ নিয়ে কথা বললে আবার ওরা হাদিস ছাড়ে যে আপনি ভাই মারা গেছে ওরে নিয়ে কথা বললেন, জিয়াউর রহমান কি বাইচে আছে? সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে যায় যে লাথি মারলেন, ভাঙচুর করলেন, ও কি বাইচে ছিল? কই ছিলেন? জামাত ইসলামের লোকগুলিরে নিয়ে খামোকা ধরে ফাঁসি দিচ্ছেন, সেই লাশগুলোর উপরে, গাড়ির উপরে জুতা মারছেন, কই ছিলেন? এগুলি মারা যায়নি? বিচার তো করছেন। ধরলাম আমি জামাত ইসলাম রাজাকার ছিল, জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী ছিল, এটার মধ্যে কোনো ডাউট নেই, আমি সবসময় স্বীকার করি। কিন্তু যুদ্ধ অপরাধ করছে কিনা? আপনাদের এই যে এত মানুষ বলতেছেন যে গোলাম আজম আপনার আব্বা, তারপরে নিজামী আপনার আব্বা, এইগুলি যে বলতেছেন, মানে আপনার আম্মার সাথে গোলাম আজমরা কিছু করছে কিনা ওইটা মিন করতেছি। সেটা করছে কিনা ওইটা নিয়ে আমার সন্দেহ আছে। আপনারা বলতেছেন যে ওনারা ক্যাম্পে ধরে ধরে নিয়ে আপনাদের আম্মাদেরকে, আমরা কিন্তু বলতেছি না, আমরা কিন্তু জেনুইন বাঙালি। আপনারা বলতেছেন যে আপনাদের আম্মাদেরকে ধরে নিয়ে ক্যাম্পে নিয়ে কি না কি করছে, এরপরে আপনাদের জন্ম হয়েছে। আপনারা সাক্ষী, যেহেতু আপনারা জানেন, আমরা জানি না কিন্তু ভাই, এগুলি শুনি আপনাদের কাছে। তো আপনাদের আব্বা যেহেতু ওরা, তো ওরা আপনার করতেছে, ওরা যদি নাকি মানে কিছু বলে থাকে সেটা আলাদা হিসাব, মানে জামাত ইসলামের কথা বলতেছি। এখন জামাত,
আজকে জবাব দিব না, জবাব দিচ্ছি না ভাই, আমি জাস্ট কথা বলে শেষ করে দিব, কারণ ইম্পর্টেন্ট শুধু কথাটুকুই বলবো, একটু বলে শেষ করব। এখন আপনি বললেন যে সে হয়েছে গ্যারিলা যোদ্ধা, তো গ্যারিলা যুদ্ধে আপনি ওগুলির নিয়ে আপনাকে এখন আলাদা ক্রোড়পত্র করতে হবে, তারপরে হয়েছে এটারে নিয়ে স্পেশাল নিউজ করতে হবে, স্পেশাল বুলেটিন করতে হবে। ঠিক আছে, মানলাম সব কিছু নাইমুল ভাই। ভাই এখন কেন রে ভাই? এই যে 21 বছর মানুষ মিষ্টি খাইছে, 15ই আগস্টে কেক কাটছে, মানুষ আনন্দ ফুর্তি করছে, ওই সময় কই ছিলেন রে নাজমুল ভাই আপনি? আমরা তো এখন মনে করেন, আমরা আমাদের বলেন আমরা হচ্ছে বিএনপির সাংবাদিক, তো আমরা তো বিএনপির দুঃসময়ে কথা বলি, আমরা কথা বলতেছি না বিএনপির দুঃসময়ে? তো আপনারা আওয়ামী লীগের দুঃসময়ে কই ছিলেন? এখন কেন এখন আপনার এত কষ্ট লাগে? শেখ মুজিবরে নিয়েও তো নিউজ হয় নাই পত্রিকায় গত 21 বছর, তখন কই ছিলেন আপনারা? তখন তো কিছু বলেন নাই। শরম রাইখেন একটু, বয়স হয়েছে, কয়দিন পরে যে সারোয়ার গেছে নোবেল প্রাইজ করতে করতে, আপনারা তো মরবেন রে ভাই, বাচ্চা টাচ্চা আছে। কয়দিন আগে একজন রে আপনার করছি, নিউজে একটা ভিডিও একটা ছাড়া দিব, এখন কয় আমার মেয়ের আগামী সপ্তাহে বিয়ে। আরেক বড় ভাইরে দিয়ে ফোন করাইছে যে ভাই দেখো দেখো ইলিয়াস, তুমি এটা ছাড়ো না, দেখো ওর মেয়ের আগামী সপ্তাহে বিয়ে, তুমি যদি এটা ছাড়ো তাইলে ওর মেয়ের বিয়েটা ভেঙে যাবে। তোর মেয়ের বিয়ে, তোর বয়স হয়েছে শালা বুড়ার বাচ্চা, তুই যে এই এই একটা অল্প বয়সের একটা রিপোর্টার, তারে তুই এগুলি করলি কেন? কেন করলি তাহলে তুই? তোর ওই হুশ হয় নাই? তোর মেয়ে হয়েছে যে বড় হয়েছে মেয়ে, এই হুশ তখন হয় নাই? যখন আমি ভিডিও ছাড়বো তারপরে তখন বলতেছে যে এটা হয়েছে। যাই হোক, মাফ করে দিছি, তো সব সময় কিন্তু মাফ করব না। হ্যাঁ, এখন এই যে খেপাইতেছেন না যে ইলিয়াসের কাছে ভিডিও কেন গেল, কেমনে গেল, ইলিয়াস নিয়ে খুব চাপাচাপি শুরু করছেন না? ইলিয়াসের কাছে ভিডিও আসার সমস্যা, মানে ওই ভিডিও কোনো টেলিভিশন চ্যানেলে গোপন ভিডিও চালানোর সমস্যা না, ইলিয়াসের কাছে আসলে আসলে সমস্যা, এটাই তো। যখন কিনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভিডিও, এই অডিও আপনার ফাঁস হইলো, যখন সাদেক হোসেন খোকার অডিও ফাঁস হইলো, মাহমুদুর রহমান মান্নার অডিও ফাঁস হয়, আসিফ নজরুল স্যারের অডিও ফাঁস হয়, জাফরুল্লাহর অডিও ফাঁস হয়, তখন অন্যায় হয় না? ন্যাশনাল টেলিভিশনের মধ্যে সেগুলি নিয়ে চালান, তখন অন্যায় হয় না? আমার এখানে আসছে এখন অন্যায় হয়ে গেছে, ওগুলি কোনো অন্যায় না। খুব সাবধান কিন্তু, হ্যাঁ, যারা উল্টাপাল্টা করতেছেন না, না আমার নিয়ে ইস্যু বানানো তৈরি করছেন, আমার বিরুদ্ধে খেপানোর চেষ্টা করতেছেন, এগুলি যারা করতেছেন সাইজ হয়ে যাবেন কিন্তু। ভিডিও কি আছে কি নাই ওইটা ঠিক সময়ে সময়ে দেখতে পারবেন, সময় যখন যেটার প্রয়োজন হয় তখন সেটা দেখতে পারবেন। হ্যাঁ, শান্তিতে থাকেন, আমারও শান্তিতে থাকতে দেন, বেশি গুতায়েন না। মাফ করে দিচ্ছি কিন্তু, মানে আমাদের এই সাংবাদিক বড় ভাইরা এরা তো অতি উদার, তো তো ওনারা এরে এরে নিয়ে আসলে ভাই ওই রিকোয়েস্ট করে, ওরে নিয়ে আসলে ওই রিকোয়েস্ট করে, ওইটা আসলে ওই রিকোয়েস্ট করে। তো রিকোয়েস্ট করছেন, বলছেন যে করবেন না, সাংবাদিকদের করার দরকার নাই, এদের এই নিজের কমিউনিটির করো, ঠিক আছে, ঠিক আছে, বাট কতক্ষণ? কতক্ষণ? সাংবাদিক এত ভালো মানুষ, আমরা ওইখানে কাজ করে আসছি না? ওইখানে তো দেখে আসছি রে ভাই, মানে বয়স হয়ে গেছে, বাপের বয়স নানার বয়স, তারপরে এখনো আপনার শেষ হয় না। ছোট ছোট নাতনি বয়সের মেয়েদের দেখলেও আপনার মাথা ঠিক থাকে না। তো আপনাদের এই দেশের সাংবাদিক এগুলি, এদেরকে, এরা হচ্ছে জাতির ভবিষ্যৎ, আপনার মানে কি বলে মেরুদণ্ড, এরা হচ্ছে গিয়ে আপনার রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এগুলি। যাই হোক, পুলিশের যেই ভিডিওটা, সেই ভিডিওটা পুলিশ যে বললো, এটা বলেই শেষ করছি যে এটা তাদের না ভাই, পুলিশের লোকজন আপনারাও জানেন, আমার চেয়ে ভালো জানেন। পাবলিকটা একটু কনফিউজ করতেছেন, সেটাও ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, ঠিক আছে? আমি বিএনপির লোকজনকে বলবো যে ভাই, বিএনপির যারা নীতি নির্ধারণী যারা আছেন তারাও জানেন, জাস্ট একটা ধাক্কা দেওয়া দরকার। হ্যাঁ, পুলিশের দুই বাহিনীর যে কোনো এক বাহিনীকে কাজে লাগান, তারা আপনাদের সাথে কাজ করার জন্য প্রস্তুত, কারণ তারা নিজেরাও তো, মানে পুলিশের কতজন মানুষ বেনিফিটেড, কত পার্সেন্ট, বাকিগুলির অবস্থা কি কি পাইছে তারা? 25 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে তারপরে চাকরিতে ঢুকতে হয়, ঘুষ না খাই বা যাবে কই? তো সব মিলে এই এই যে একটা মানে প্রসেসিং, এই প্রসেসিং থেকে এই ফর্মুলা থেকে আমাদের বের হয়ে আসা দরকার। এর জন্য আমি মনে করি সেনাবাহিনীর যারা আছেন, পুলিশের যারা আছেন,
সবার ভাই, দেশটা তো আমাদের সবারই, তাই না? এইভাবে একটা দেশ চলে নাকি? ধরেন আমারে আপনি গালি দিতে পারবেন, আমারে আপনি যা ইচ্ছা তা বলতে পারবেন, তুই কে, এই সে যা ইচ্ছা বলতে পারবেন, ভাই আমি আসলেই দেশের কেউ না, আসলেই দেশের কেউ না। কিন্তু কষ্ট লাগে কখন জানেন? এই দেশের পুলিশ দুর্নীতি করে, এটা নিয়ে কষ্ট লাগে না। এই দেশের পুলিশ মাগিবাজি করে, ওইটা নিয়েও কষ্ট লাগে না। কই যাবেন আপনি? একটা মেয়ে কোথায় কাজ করতে যাবে? এই যে মিডিয়ার মেয়েদের যে অবস্থা, এখানে কি ভালো মেয়ে দু চারটা নাই? থাকতেই তো পারে। বা এখানের সাথে তার লাশ ঝুলে রয়েছে। একজন, একটা দেশের প্রখ্যাত আলেম যারা, যারা জেনুইন আলেম, তাদেরকে ফাঁসি দিয়ে মারা হয়, তাদেরকে জেলখানায় নিয়ে আটকায় রাখা হয়। এটাই এই দেশ। অথচ একই অপরাধের জন্য যদি বলেন যে একটা মেয়েকে নিয়ে যায় খারাপ করা, মানে সে ধরলাম মামুনুল হক জোর করেই করছে, জোর করে গেছে, আপনার কাছে কি সে বিচার দিতে গেছে? যায় নাই তো, তারে ধৈর্য না, তারপরে আটকায় রাখলেন, আজকে প্রায় 6 মাস হয়ে গেছে সে জেলখানায়। তো আপনাদের এমপি নাজিমউদ্দিন ময়মনসিংহের, সে যে একটা মেয়ের চাকরির কথা বলে তারপরে করলো, সে আবার থানায় যায় অভিযোগ করলো, সে যে এখনো এমপি আছে কেমনে? আপনাদের কি বলে, ওবায়দুল কাদের, ওই যত মেয়ের সাথে আকাম করছে, অত মেয়ে আমি আপনি চোখেও দেখি নাই। ওই রাজশাহীর আপনার 4 আসনের এনামুল, তার এক কেলেঙ্কারি আপনার সামনে আসলো, কই? কিচ্ছু বলে নাই কিন্তু কেউ, কোনো সমস্যা হয়নি, আওয়ামী লীগেই কিন্তু আসছে তারা। সমস্যা হয়েছে যে ওই হুজুরগুলো কি করছে, এর জন্য হয়েছে গিয়ে তাদের সমস্যা। ও গোপনে বিয়ে করছে, গোপনে বিয়ে করে কেন, এটা বিরাট বড় অপরাধ। অথচ যেই পুলিশ তাকে আটক করছে, সেই পুলিশই আবার বলতেছে যে আপনার এটা কোনো অপরাধ না, প্রাপ্তবয়স্ক 2 জন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, এটা কোনো